বলিউড মিউজিক ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। গোটা পৃথিবী যেন ক্রমে হয়ে উঠছে ক্ষমতার লিপ্সা, প্রতিযোগিতা আর অস্থিরতার এক বিভৎস উর্বর ক্ষেত্র। আসন্ন প্রায়ান্ধকার পৃথিবীতে বেঁচে থাকাটা হবে এক নির্মম প্রতিযোগিতার খেলা। আর সেই প্রতিযোগিতার গল্প নিয়েই দেশের প্রেক্ষাগৃহ সহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ডিস্টোপিয়ান অ্যাকশন থ্রিলার দ্য রানিং ম্যান, যার প্রতিটা ফ্রেমে চিত্রায়িত হয়েছে টিকে থাকার লড়াই, ক্ষমতার নিষ্ঠুরতা আর মানুষের হার না মানা জিত। বিস্তারিত ফারদিন মাঝারের রিপোর্টে। নিকট ভবিষ্যতের এক অস্থির পৃথিবীকে পর্দায় টেনে আনছে দ্য রানিং ম্যান। সাইফাই ঘরানার এই ডিস্টোপিয়ান গল্পে বেঁচে থাকা যেন এক ধরনের সমীকরণ। ভুল হলে শুধু হার নয়, মুছে যেতে পারে পুরো অস্তিত্ব। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এক সমাজ, যেখানে মানুষের প্রতিদিনের জীবন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা, সেখানে বিনোদনের মোড়কে চলতে থাকে এক নির্মম গেম শো। কিন্তু শহর জুড়ে ছড়িয়ে থাকা পুরস্কারলোভী নাগরিক আর সশস্ত্র শিকারীদের সামনে বেঁচে থাকা যেন প্রায় অসম্ভব। এই খেলায় ঝাঁপিয়ে পড়ে বেন রিচার্ডস, যার মেয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রাষ্ট্রের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় চাকরি হারানো বেন বাধ্য হয়ে শোর মঞ্চে আসে। কিন্তু পালাতে পালাতে সে বুঝতে পারে খেলাটি ব্যক্তিগত সংগ্রামের বাইরে গিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের লুকানো নকশার জালে বন্দী। শেষ পর্যন্ত রিচার্ডস যুক্ত হয় এক গোপন প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে। লক্ষ্য শুধু নিজের বাঁচা নয়, দেশব্যাপী ছড়িয়ে থাকা ভয়ের প্রাচীর ভেঙে সত্যের উন্মোচন। স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে এডগার রাইটের পরিচালনায় নির্মিত ছবিতে আছেন গ্লেন পাওয়েল সহ আরও অনেকে। ফারদিন মাঝার, সময় সংবাদ। কল্পকাহিনী, মিথ, অসম প্রেম এখন বিশ্ব চলচ্চিত্রে বেশ চর্চিত বিষয়। তারই রেশ ধরে 6 বছর আগের আশিস আয়েশার সম্পর্ক এবার বলিপাড়ায় ফিরে আসছে আরও জটিল রূপে। সম্পর্ককে আরও কঠিন পরীক্ষায় ফেলতে এবার হাজির আয়েশার বাবা আর মাধবন। নতুন দ্বন্দ্ব নিয়ে 14 নভেম্বর অংশুল শর্মা পরিচালিত দে দে প্যার দে 2 মুক্তির পর চলছে আলোচনা সমালোচনা। বিস্তারিত তাহমিনা তন্নির রিপোর্টে। ঘন কুয়াশার রাত ভেদ করে হঠাৎই যেন লন্ডনের নিস্তব্ধ রাস্তায় ভেসে ওঠে এক পুরনো গল্পের ছায়া। মধ্যবয়সী এক পুরুষ যে নিজেই জানে না তার জীবনে আবার আসছে নতুন এক ঝড়। 6 বছর আগে যে প্রেম তাকে বদলে দিয়েছিল তা এবার ফিরছে আরো জটিল পরিণত রূপে। 2019 সালে মুক্তি পাওয়া কাবির আলীর দে দে প্যার দে সিনেমাটি শুধু একটি হিট রোমান্টিক কমেডি নয়, ছিল সামাজিক প্রথার উপর তীব্র আঘাত। বয়সের ব্যবধানকে অনাগ্রহ করে 50 ছুঁই আশিস আর 26 বছরের আয়েশার প্রেম, সঙ্গে প্রাক্তন স্ত্রী টাবুর উপস্থিতি। থ্যাংক ইউ আয়েশা। প্রথম পর্বের সমাপ্তি থেকেই শুরু দে দে প্যার দে 2 এর গল্প। 6 বছর পেরিয়ে সম্পর্কগুলো এখন আরো পরিণত, বদলেছে তাদের জীবন, আর নতুন করে শুরু হয়েছে পুরনো প্রেমের নতুন লড়াই। And he's divorced, so हम मॉडर्न लोग हैं, हम समझते हैं। I want to meet him. এ পর্বের কাস্টে এসেছে চমক। রাকুলপ্রীত সিং এর বাবার চরিত্রে যুক্ত হয়েছেন দক্ষিণের জনপ্রিয় তারকা আর মাধবন। মেয়ের প্রেমিক তার বাবার থেকেও বড়, এই সত্য সামনে আসতেই শুরু হয় গল্পের আসল সংঘাত। অংশুল শর্মা পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে 14 নভেম্বর। গল্পের মুখ্য চরিত্রে আছেন অজয় দেবগন, গৌতমী কাপুর, টাবু, রাকুলপ্রীত সিং সহ অনেকে। এই সিকুলকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা। প্রথম পর্বের মতোই কি দে দে প্যার দে 2 চমক দেখাবে বক্স অফিসে, সেটি এখন দেখার অপেক্ষায় দর্শক। তাহমিনা তন্নি, সময় সংবাদ। জুবিন গার্গ অসমিয়াদের কাছে এক তীব্র আবেগের নাম। কিংবদন্তি এই শিল্পীর অভিনীত শেষ সিনেমা রই রই বিনালে ঘিরে ভক্তরা যখন আপ্লুত, এমন মুহূর্তেই সামনে এলো পাইরেসির মতো অপ্রীতিকর ঘটনা। ক্ষুব্ধ ভক্তরা বলছেন, এটা শুধুই আইনি অপরাধ নয়, এটা জুবিনের স্মৃতির প্রতি সরাসরি অবমাননা।
ভারতের জনপ্রিয় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ অভিনীত শেষ ছবি রই রই বিনালে। তাই এই সিনেমাটি মুক্তির পর থেকেই শোকে মুহ্যমান ভক্তদের মনে কাজ করছে বিশেষ আবেগ। আর এমন সময় সামনে এলো পাইরেসির মতো অপরাধের অভিযোগ। প্রিয় শিল্পীর শেষ কাজকে এভাবে অসম্মান ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। রই রই বিনালে সিনেমার দৃশ্য চুরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আসাম থেকে রফিকুল ইসলাম নামে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 13 নভেম্বর বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে তিনি ইউটিউব চ্যানেল রফিকুল আর ব্লগে সিনেমাটির বেশ কিছু দৃশ্য আপলোড করে ছড়িয়ে দিয়েছিলেন। তোমার মা মরিল, শো মাস্ট গো অন। জুবিনকে আবার একবার বড় পর্দায় দেখতে রই রই বিনালে মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ঢল নেমেছিল। দর্শক চাহিদায় বন্ধ থাকা হলও আবারও খুলে দেয়া হয়। এমনকি হল মালিকরা জনপ্রিয় অন্যান্য সিনেমা যেমন কান্তারা চ্যাপ্টার 1, থামা এর শো বাতিল করে রই রই বিনালে এর শো বাড়াতে বাধ্য হন। প্রয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে আসাম সরকার ঘোষণা করেছে এই ছবিটি থেকে যে পরিমাণ জিএসটি রাজস্ব আসবে তার পুরোটাই দেয়া হবে কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনে। এমন মহৎ উদ্যোগের মাঝেই সিনেমার দৃশ্য চুরি করে অনলাইনে ছড়িয়ে দেয় ক্ষুব্ধ আসামবাসী। রই রই বিনালে শুধু একটি চলচ্চিত্র নয়, এটি জুবিনের শেষ উত্তরাধিকার, যা তার ভক্ত অনুরাগীদের মনে এক আবেগের নাম। আর সেই আবেগেই আঘাত হেনেছে এই পাইরেসি কাণ্ড। আলিশা ইসলাম, সময় সংবাদ। পর্দা নেমেছে 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। পরবর্তী আয়োজন আরও বড় হবে বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিনেমার মানচিত্রে টলিউডের উজ্জ্বল মাইল ফলক গড়তে বিশ্বের সিনে সংশ্লিষ্টদের জন্য তিনি খুলে দিয়েছেন বাংলার দরজা। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। নন্দননগরী কলকাতা যেন পরিণত হয়েছিল সিনেমার আলোকিত মঞ্চে। বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্রকার আর তারকাদের পদচারণায় সপ্তাহব্যাপী উৎসবের মধ্যে কেটেছে সিনেপ্রেমীদের। আলো, রং আর গল্পের যাত্রা শেষে পর্দা নামল এবারের আসরের। রবীন্দ্র সদনে আয়োজিত এবারের উৎসবে আজীবন সম্মাননা দেয়া হয়েছে চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষকে। এছাড়াও বিভিন্ন বিভাগে পুরস্কৃতদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবছরও পুরস্কারের তালিকা ছিল নজরকাড়া। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের শিরোপা জিতেছে কিউবার সিনেমা টু দ্য ওয়েস্টার্ন জাপটা। সেরা নির্মাতা শ্রীলঙ্কার ললিত রথনায়ক। চলচ্চিত্র উৎসবের শেষ দিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতাদের বাংলায় আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বিশ্ব সিনেমার মঞ্চে টলিউডকে পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেন শুধুই এক আয়োজন নয়, এ যেন জীবনের গল্প, পর্দায় নতুন করে বাঁচার এক উপলক্ষ। নিয়াজ শুভ, সময় সংবাদ। বয়ে যায় সময়ে, রয়ে যায় শিল্পীর বিস্তৃত ক্যানভাস। চিরচেনা হাসি, সরলতা আর আবেগে ভরা তার অভিনয় বলিউড সিনেমার এক অমূল্য অধ্যায়। একসময় তিনি নিজেই হয়ে উঠেছিলেন নিজের প্রতিদ্বন্দ্বী। রূপালী পর্দার অনবদ্য অভিনয় শিল্পী জুহি চাওলার জন্মদিনের আয়োজন সাজিয়েছেন রোজা চৌধুরী। ঝলমলে আলোয় নয়, বরং সরল হাসির উষ্ণতায় জয় করেছিলেন লক্ষ কোটি হৃদয়। তিনি শুধুই গ্ল্যামারের নয়, মায়ার প্রতীক বলিউড তারকা জুহি চাওলা। 1984 সালে মিস ইন্ডিয়া জেতা সেই তরুণী, যিনি হিন্দি সিনেমার স্রোতে ঝাঁপ দিয়েছিলেন ঠিক তখন যখন ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য ছিল শ্রীদেবীর। প্রতিদ্বন্দ্বিতার ঢেউ ঠেলে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি কেমত সে কেমত তাক ছবির অমর প্রেম কাহিনীতে। সেই থেকেই শুরু জুহির উত্থান।
90-এর দশকে একের পর এক হিট সিনেমায় কখনো রাজু বানগায়া জেন্টলম্যানের প্রাণচঞ্চল প্রেমিকা, কখনো ডারের বেদনার্ত নারী, আবার কখনো হাম হে রাহি প্যার কে এর দুষ্টু মিষ্টি নায়িকা। অভিনয়, হাসি আর কমেডি টাইমিং এই তিনেই জুহি হয়ে উঠেছিলেন অপ্রতিদ্বন্দ্বী। একসময় তিনি ছিলেন বাণিজ্যিক সিনেমার মিষ্টিমুখ, পরে নিজেকে খুঁজে পেয়েছিলেন আর্ট হাউসের গভীরে। ঝঙ্কার বিটস, মাই ব্রাদার নিখিল, আই এম এসব ছবিতে প্রমাণ করেছেন তিনি শুধু নায়িকা নন, একজন পরিণত অভিনেত্রী। স্ক্রিনের বাইরে এখন জুহি কাজ করছেন পরিবেশ ও মানবাধিকার নিয়ে। তিনি ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় পুরস্কার দর্শকের ভালোবাসা। জুহি চাওলার দৃষ্টিতে সুন্দর হওয়া মানে কেবল চেহারায় নয়, হৃদয়ে আলো রাখা। শুভ জন্মদিন সেই মিষ্টি হাসির রানীকে, যিনি আজও মনে করিয়ে দেন সরলতাই আসল গ্ল্যামার। রোজা চৌধুরী, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।